পূর্বঘাট পর্বতমালার কোলে অবস্থিত এক চিলতে তিব্বত হলো চিরাং। একে কেউ কেউ চন্দ্রগিরি নামেও চেনেন। চীন কর্তৃক তিব্বত অধিকারের পর ভারতের বিভিন্ন স্থানে তিব্বতীরা ঘাঁটি করেছিলেন। সেই সময় এই জিরাঙেও আসেন তিব্বতীরা। সেই থেকে জিরাং হয়ে ওঠে উড়িষ্যা তিব্বত। আজকে আমরা ঘুরে দেখব জিরাং শহর, আর আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন খাসাদো ওয়াটারফলস, জিরাং মনেস্ট্রি, তপ্তপানি হট স্প্রিং, ব্রাহ্মণী দেবী ওয়াটারফলস, পাইন ফরেস্ট, কফি গার্ডেন, সানসেট পয়েন্ট। গতকাল ট্রপিক্যাল সাইক্লোনের ভয়াবহ অভিজ্ঞতার পর আজকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি সাইট সিন করতে। প্ল্যান হলো ঘুরতে ঘুরতে দারিংবাড়ি পৌঁছে যাব। একেবারে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা জার্নি শুরু করব। ব্রেকফাস্টে নেওয়া হয়েছে ইডলি আর বড়া। আকাশ কিন্তু ধীরে ধীরে মেঘমুক্ত হচ্ছে। পথে একটা মনেস্ট্রি দেখতে পেয়ে আমরা এখন সেদিকেই যাচ্ছি। এটা পদ্মাসম্ভবা স্ট্যাচু। এটা আমাদের প্ল্যানে ছিল না। স্ট্যাচুটা এখনো কিন্তু আন্ডার কনস্ট্রাকশন, এন্ট্রি নট অ্যালাউড। ফিরে এলাম মেন রোডে। আমরা এখন যাচ্ছি খাসাদো ওয়াটারফল। এটা হলো আমাদের ফার্স্ট পয়েন্ট। মেন রোড ছেড়ে বাঁ দিকে ঢুকে পড়েছি। এই দেখো আর একটা আন্ডার কনস্ট্রাকশন মনেস্ট্রি। তৈরি হওয়ার পর যে কি দারুণ দেখতে হবে সেটা এখন থেকেই বোঝা যাচ্ছে। জাস্ট দেখো একবার ভিউটা। প্রকৃতি যেন এখানে নিজেকে ঠেলে সাজিয়েছে। দূরে সারিবদ্ধ পাহাড় আর আকাশ জুড়ে মেঘের খেলা। এখানে রাস্তার দুদিক জুড়ে রয়েছে ভুট্টা ক্ষেত। বাঁ দিকে মাত্র 1.5 কিলোমিটার গেলেই কিন্তু আমাদের প্রথম স্পট। গতকাল তাণ্ডবের কিছু চিহ্ন এখানেও ছড়িয়ে রয়েছে। আমরা এসে গেছি। ওয়াটারফলসটা কিন্তু খুবই সুন্দর। অন্য সময় ওয়াটারফলসে এত জল থাকে না। কালকে সাইক্লোনের জন্য আজ কিন্তু প্রচুর জল বহন করছে। বিপুল জলরাশির সাথে দেখতে পেলাম জলের তোড়ে নুয়ে পড়া গাছের সারি।
হ্যালো, কেমন লাগলো? আমরা এখন যাচ্ছি জিরাং মনেস্ট্রি। জিরাং শহরে ছোট ছোট প্রচুর মঠ আছে। আপনারা কিন্তু চাইলেই শুধু জিরাং শহরটি ঘুরতেও আসতে পারেন। এখানে সবচেয়ে কাছের স্টেশন হচ্ছে বেহরামপুর। সেখান থেকে জিরাং প্রায় 110 কিলোমিটার, সময় লাগে 4 ঘন্টা। আর গাড়ি ভাড়া সেটা সিজন অনুযায়ী ভ্যারি করে। জিরাংয়ের প্রধান আকর্ষণ হল পদ্মসম্ভব মহাবিহার মঠ। জিরাং মনেস্ট্রি নামেও এই মঠটা পরিচিত। এটি পূর্ব ভারতের সবচেয়ে বড় মঠ। এটি দলাই লামা উদ্বোধন করেছিলেন। এখানে আছে 23 ফুট উঁচু বৌদ্ধের মূর্তি। মনাস্ট্রির গায়ে এই বিশাল লেকটা হলো পদ্ম সরোবর। মনেস্ট্রিটা কিন্তু সকালে 8টা থেকে 12টা পর্যন্ত আর বিকেলবেলা 1টা থেকে 5টা পর্যন্ত খোলা থাকে। আর এখানকার টিকিট প্রাইস হচ্ছে 5 টাকা। চলো তোমাদের এবার মনেস্ট্রিটা ঘুরিয়ে একটু দেখিয়ে নিই। মনেস্ট্রিটা কিন্তু খুব বড়, আর চারপাশের পরিবেশটা খুব শান্ত আর সুন্দর। মনেস্ট্রির ভেতরে ফটো তোলা কিন্তু বারণ। আমরা পারমিশন নিয়ে একটা ভিডিও করেছিলাম। আমরা এখন বেরিয়ে পড়েছি। আমরা এখন যাচ্ছি তপ্তপানি হট স্প্রিং। আকাশ আবার মেঘমেঘ করছে। কালকের অভিজ্ঞতা মনে করে বেশ ভয় ভয়ই লাগছে। জিরাং মনাস্ট্রির গেটটা কিন্তু দারুণ। এখানে কার পার্কিং ফি 20 টাকা। এই দারিংবাড়ি যাওয়ার পথে পরে প্রচুর ভুট্টা ক্ষেত, আর রাস্তার দুপাশে প্রচুর মানুষ এই ভুট্টা বিক্রিও করছে। আমরাও কিনে নিলাম দারিংবাড়ি স্পেশাল সুইট কর্ন। এগুলো কিন্তু বেশ মিষ্টি, আর শুধু ছাড়িয়েই খাওয়া যায়। আমরা এসে গেছি তপ্তপানি হট স্প্রিং। চলো দেখি কতটা গরম জল আছে। ঘন সবুজ জঙ্গলে ঘেরা সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝে এই উষ্ণ প্রশবনটি অবস্থিত। পূর্বঘাট পর্বতমালার ঢালে প্রায় 1700 ফুট উচ্চতায় অবস্থিত এই উষ্ণ প্রশবনটি। চারদিকে ঘিরে রয়েছে ছোট বড় পাহাড়। এখানে পূজিত হন দেবী কান্দিমাতা। মানুষের বিশ্বাস উষ্ণকুণ্ডে স্নান করলে পুণ্য হয়, এছাড়া রোগ মুক্তিও ঘটে।
তোমার জন্য একদম পরিষ্কার হবে ডিস্ট্রিক্ট ওয়াটার দিন না পড়ে উঠে আসো। এত গরমে চান করে যাবে আমরা মন্দিরটাও দর্শন করে নিলাম। ফেরার পথে এই রেস্টুরেন্টটা দেখে দাঁড়িয়ে গেলাম। এটার নাম মালগুড়ি ডেজ। অনেকটা বেলা হয়ে গেছে, লাঞ্চ সেরে নিতে হবে। রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু বেশ সাজানো গোছানো। আমাদের লাঞ্চ এসে গেছে। লাঞ্চ সেরে বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী স্পটের জন্য। এখন যাচ্ছি ব্রাহ্মণী দেবী ওয়াটারফলস। রাস্তার বেহাল দশা দেখে ঠিক করলাম হেঁটেই যাওয়া হোক, কারণ কাদায় চাকা একবার ফেঁসে গেলে মারাত্মক বিপদ হয়ে যাবে। যদিও রোড কন্ডিশন বুঝে নিয়ে পরে গাড়ি ঢুকিয়ে নিয়েছিলাম। ওই যে নিচে ব্রাহ্মণী দেবী ওয়াটারফলস। এই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে, যদিও প্রপার কোনো সিঁড়ি নেই। সাইক্লোনের জন্য প্রত্যেকটা ওয়াটারফলসই কিন্তু জলে টইটম্বুর। এখানে রাস্তা খুব খারাপ, এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতে হয়। ব্রাহ্মণী দেবী ওয়াটারফলসের কাছে প্রচুর লজ্জাপতি গাছের জঙ্গল আছে। দেখুন দেখুন, কোনো ভিডিওতে এসব আপনাকে দেখাবে না। রাস্তাটা দেখো, কেন গাড়ি ঢোকাচ্ছিলাম না বুঝতে পারছো? উল্টো দিক থেকে আরেকটা গাড়ি ঢুকলে বিপদ। কন্টিনিউ হর্ন বাজিয়ে যাতায়াত করতে হয়। বাবা, কি অবস্থা রাস্তার! দারিংবাড়ি আর ৬৬ কিলোমিটার। মেন রোড ছেড়ে ডান দিক নিয়ে নিলাম। আর ৪৬ কিলোমিটার বাকি। ওই দেখো, সাইক্লোনের আর একটা চিহ্ন। সুন্দর প্রকৃতির মাঝে মাঝেই কিন্তু দেখা যাচ্ছে গতকালের ধ্বংসের ছাপ। যত এগোচ্ছি প্রকৃতি যেন তত বেশি সুন্দর হয়ে উঠছে, নজর ফেরানো যাচ্ছে না।
গাড়ি নিয়ে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তে আমরা ঘুরতে গেছি, যেমন কালিম্পং, দার্জিলিং, এমনকি সিকিমেও আমরা গেছি। দারিংবাড়ির পাহাড় কিন্তু ওই সমস্ত পাহাড়ের তুলনায় কিছু কম সুন্দর নয়। এখানে আবার বেশ কয়েকটা জিগজ্যাগ রয়েছে দেখছি। আমরা কিন্তু আরো উপরের দিকে উঠছি ধীরে ধীরে। অনেকক্ষণ ড্রাইভ করা হলো, একটা ব্রেক নেওয়া যাক। এই ভিউ পয়েন্ট থেকে পাহাড়ের সারিগুলো খুব সুন্দর লাগছে। এখানে দাঁড়িয়ে পূর্বঘাট পর্বতমালা যে কত সুন্দর তা ভালোই অনুভব করতে পারছি। আমাদের পরবর্তী ডেস্টিনেশন মৃদুবান্দা ওয়াটারফলস। এই যে রাস্তা দেখতে পাচ্ছ, এখান দিয়ে মৃদুবান্দা ওয়াটারফলসে যেতে হয়। কালকের এই ভয়ঙ্কর সাইক্লোনের জন্য রাস্তা এখন ক্লোজ আছে। স্থানীয় লোকেরা যেতে আমাদের বারণ করলো। এই ভিউ পয়েন্টটা দেখে আবার দাঁড়িয়ে গেলাম। আমরা প্রায় দারিংবাড়ির কাছাকাছি চলে এসেছি ঘুরতে ঘুরতে। এখন দেখা যাচ্ছে দুধারেই পাইন গাছের জঙ্গল। এটা পাইন ফরেস্টের গেট। সেরকম কিছু দেখার না থাকায় আমরা আর ভিতরে ঢুকলাম না। লেট হয়ে গেলে সানসেট পয়েন্টটা মিস হয়ে যায়। পাইন ফরেস্টের একটু পরেই দারিংবাড়ির সেই বিখ্যাত কফি ও গোলমরিচ বাগান। কফি বাগানের বাইরে অনেক মশলা কফির স্টল আছে, আপনারা চাইলে কিনতে পারেন। আমরা এগিয়ে চললাম। আমরা পৌঁছে গেছি দারিংবাড়ি। সূর্যি মামা অস্তগামী, চট করে সানসেট পয়েন্টটা ঘুরে নিতে হবে। আমরা এখন এসে গেছি সানসেট পয়েন্টে। দেখো চারদিকটা কি সুন্দর না লাগছে। দারিংবাড়িতে আমাদের আজকের রাত্রিবাস হোটেল গৌড়াতে। হোটেল গৌড়াতে আমাদের গতকাল আসার কথা ছিল, কিন্তু সাইক্লোনের জন্য আটকে যাওয়াতে আমরা আজকে এলাম। যদিও ভাড়া কিন্তু দুদিনেরই নিয়েছিল। আর একটা কথা বলে রাখি, এখানে টেম্পারেচার কিন্তু
কলকাতার থেকে প্রায় 3-4 ডিগ্রি কম থাকে। সেটা কিন্তু এখানে আসার পর ভালোই ফিল হচ্ছিল। হোটেল গৌড়ার ফোন নাম্বার আমরা ডেসক্রিপশনে প্রোভাইড করে দিচ্ছি। অ্যাট লাস্ট সারাদিন ঘোরাঘুরির পর আমরা এখন দারিংবাড়িতে পৌঁছে গেছি। রয়েছি আমাদের হোটেল গৌড়া, একদম 3 মাথার মোড়েই, একদম একটা পিক আপ পয়েন্টেই একদম হোটেল। আর ওই যে ওখানে আমাদের গাড়ি রয়েছে, যে গাড়ি লক করছি। দারিংবাড়ি এলে তোমরা অবশ্যই এই হোটেলটাতে খাওয়া দাওয়া করতে পারো। খাবার দাবারের কোয়ালিটি কিন্তু বেশ ভালো। আজকের মতো টাটা, দেখা হবে কালকে দারিংবাড়ি সাইট সিনে।